প্রশাসনের হাতে আমরা হয়রানি হইতে চাই না, কাজ করে বাদ থেকে চাই, হয়রানি হইতে চাই না। আমরা চাই যে আমরা সুস্থভাবে কাজ করতে, আমরা গরিব মানুষ, আমরা কাজ চাই। সুনামগঞ্জের জাদুকাটা নদীতে শ্রমিক হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বালু শ্রমিকরা। রবিবার দুপুরে জাদুকাটা নদীর তীরে বিক্ষোভ মিছিল পরবর্তী মানববন্ধনে উপস্থিত হন হাজারো বালু ও বার্কি শ্রমিক। এ সময় তারা অভিযোগ করে বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আদালতের অনুমতিতে জাদুকাটা নদীতে সনাতন পদ্ধতিতে বালি উত্তোলন শুরু হলেও একটি প্রভাবশালী মহল মব কায়দায় পার কেটে বালু লুট করে। বালি শ্রমিকরা সনাতন পদ্ধতিতে বালি উত্তোলন করলেও প্রশাসন নিরীহ শ্রমিকদের অভিযানের নামে হয়রানি করছে। কোনো কারণ ছাড়াই সাধারণ বালি শ্রমিকদের ধরে নিয়ে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করছে। এতে শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। শ্রমিকরা জানান, জাদুকাটা নদীর উপর অর্ধলক্ষাধিক শ্রমিকের জীবন জীবিকা নির্বাহ করছেন। একটি চক্র নদীর বালু উত্তোলন বন্ধের পায়তারায় লিপ্ত রয়েছে বলে জানান শ্রমিকরা। তাই নদীতে নির্বিঘ্নে বালু উত্তোলনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাদুকাটা নদীর বালি শ্রমিক সমিতির সভাপতি রমজান মিয়া, সহসভাপতি শাহিদ মিয়া, সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম, আতিকুল ইসলাম, মাসুক মিয়া। সরকারের নদী লিজ দিল, নিজের জায়গায় কাজ করতে গিয়েও পুলিশের হাতে হয়রানি হচ্ছে। এরা, আমার অনুরোধ প্রশাসনের কাছে এটাই, আপনারা সঠিক তথ্য নেবেন, এরা পার কাটছে কিনা। এরারে এমন ভাবে আপনারা ধরেন, বাঘের মতো চাপাতে নদীর মাঝে আপনারা ধরেন, একটা গামছা লওয়ার সুযোগ নাই, একটা হাফটেন লওয়ার সুযোগ নাই, বাড়ির মাঝে একটা ফোন করার কোনো যোগাযোগ ব্যবস্থা প্রশাসনে তারা দেয় না। শ্রমিকরা সেখান থেকে অবরোধ তুলে নেয় এবং প্রশাসন নির্বিঘ্নে এলাকা ছেড়ে চলে যায়। সুতরাং শ্রমজীবীর মানুষের উপরে অত্যাচার নির্যাতন করবেন না, এটাই আমাদের অনুরোধ। তারা যেন নির্বিঘ্নে কাজ করে খেতে পারে, এই ব্যবস্থা আপনারা করবেন। যে এখানে পর্যটন কেন্দ্র হবে, এই নদী ইজারা বাতিল করে দিতে, যেখানে ফাজিলপুর মহালের বালু সারা বাংলাদেশের উন্নয়ন কাজে ব্যবহৃত হয়। কোটি কোটি ঘনফুট বালু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি হয় এবং উন্নয়নমূলক কাজে ব্যবহার হয়। যাতে এইখানে যে লেবারগুল আছে তারা কোনো অবস্থায় যাতে নির্যাতিত না হয়, কোনো অবস্থায় যাতে আমার লেবার নির্যাতিত না হয়। কি বলেন আপনারা? প্রশাসনের হাতে আমরা হয়রানি হইতে চাই না, কাজ করে বাদ থেকে চাই, হয়রানি হইতে চাই না। কাজ করবো, বাদ খাইবো কেন? আমরা উপরে অত্যাচার জুলুম চলবে।